সীতাজি ধরিত্রী 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 দূরের আকাশ ফাগুন বাতাস স্নিগ্ধ জোছনা প্রভাতী রবির আলোর কিরণ সাগর মোহনা হেমন্তর ওই ধানের শিশি হিমির শিশিরা হে যেন গো জল ছবি গো আমার সোনার গ্রাম। এই দেবীপুরের মানুষের মাঝে নেই কোনো ভেদাভেদ, আছে ভালোবাসায় ভরা, আছে একে অপরের প্রতি অনেক বোঝাপড়া। এখানকার মানুষের সাথে মিশে আমি ভুলে যাই সকল দুঃখ যন্ত্রণা, ভুলে যাই সকল ব্যথা বেদনা। আমি ভুলে গেছি আমার সাথে দেখা করতে, ভুলে গেছো আমাদের ভালোবাসা সোনালী অতীতকে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখাই সে তো, দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখাই সে তো, নিজেকে নিজের থেকে গেছি হারিয়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। তবে কেন এত উদাসীনতা? আমি কি অজান্তে কোনো ভুল করে ফেলেছি? জানো আমার ট্রেনিং শেষ, শুধু চাকরির অপেক্ষা, তারপর শুরু হবে দুটি নতুন জীবন। আমি জানি গায়ের মানুষ তোমার অন্তঃপ্রাণ, এর জন্য আমার বাবা আছে। আমার বাবা তোমাকে অনেক সাহায্য করবে। এই কাজের ভাজি আমি নিজের কাঁধেই চেপে নিয়েছি। কিন্তু কিন্তু আমি যে একা থাকতে পারছি না। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার থেকে সময় চেয়েছি, না বলিনি। বেশ, সময়ের দিন ঘুরতে ঘুরতে আমি যে বড় ক্লান্ত। তবে একটা কথা মনে রেখো, শৈশবে তুমি আমার ছিলে খেলার সাথী, যৌবনে তুমি আমার ভালোবাসা, আর ভবিষ্যতে তুমি আমার স্বপ্ন আশা। মেঠো পথ কাঁচা হলে কি বা আসে যায়, হৃদয়েরই ভালোবাসা সে তো কাঁচা নয়। মেঠো পথ কাঁচা হলে কি বা আসে যায়, হৃদয়েরই ভালোবাসা সে তো কাঁচা নয়। প্রেম গো শত বাধা যাই ভুলিয়ে, প্রেম গো শত ব্যথা যাই ভুলিয়ে। দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। দেখেছি গো সেই ছবি। আমার কোনো কথাই শোনে না। তুমি আমাকে ভুল বুঝো না গো, বিয়ে আমি তোমাকেই করব। কিন্তু একজন আদর্শ পিতা সন্তান হয়ে তার অসমাপ্ত কাজগুলোকে আমি সমাপ্ত করব। পারবি না রে মা, পারবি না। মা তুমি ওরে এই সমাজের নারীদের যত এই সমধিকার দেখো, সর্বোচ্চ আইন না এই সমাজে তার নিরাপদ নয়। কি হবে তো দশের কথা। মা তুমি সব কি উল্টো পাল্টে কথা বলছো? বলতে পারি কেন? কেন একজন দেশের স্বার্থে আমাকে বৈধ জীবন উপহার দিয়ে গেল, কি আমার অপরাধ ছিল? এর প্রতিকার করবই। কারণ নিজেদের স্বার্থ কায়েম করতে গিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে খুন করে, ক্ষমতার উচ্চ আসনে বসে গরিব মানুষের অধিকার হনন করে। বাবা তো ছিল তাদের বিরুদ্ধে। মা আমি তাদের কোনোদিনও ছাড়বো না, আমি তাদের কোনোদিনও ছাড়বো না। কিন্তু
আমি যে তোকে হারাতে চাই না। তুই কেন বুঝিস না? তুই ছাড়া কেউ নেই আমার। একজন আদর্শ স্কুল মাস্টার এসেছে। আচ্ছা মা, তুমি কি চাও না বাবার খুনিদের শাস্তি হোক? মা, তুমি কি চাও না আমার মতো ধরিত্রীদের কখনো পিতৃ হারা না হতে হয়? চাই না মা, চাই, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর। তার কাছে সবাই যাহার মেনেছে। মা, তুমি বলো না, তুমি বলো না মা, ওরা কারা? তুই শুনতে চাই না? শোন, সে হলো সাধুচরণ, সাধু অন্তর বিষ, মুখে মধু, ধন ধর্ষণ বহরণ, নিত্য নেশয় সাধুচরণ। কেন এসেছিস এখানে? কারণ স্মরণ, স্মৃতিচরণ, মাস্টার মশাই নেই, তার স্মরণ করতে, বৌদি বারণ করতে। অন্তর বিষ, মুখে মধু, জনদরদি এই সাধু। ভগবান, এই দেবীপুরের ভগবান, মাস্টার মশাই মৃত্যুকে আমি মেনে নিতে পারিনি। যাই হোক, আর যেন এগুলো না হয়। আমি চাই না কালকের খবরে হেডলাইন হোক মাস্টার মশাই স্ত্রীকে কারো যেন পাশবিক অত্যাচার করে ওই রেল লাইনে ফেলে দিয়ে গেছে। ওরে মুখোশধারী শয়তান, মা বোনেদের ইজ্জত বিক্রি করে, গরিব মানুষের অধিকার হরণ করে ব্যাংকে জমিয়েছে। ভুলে যাস না, এই বাংলার মা বোনেদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের ইজ্জত, তাদের সম্মান। সেটা আমি তোকে কখনো লুণ্ঠন করতে দেব না, শয়তান। ক্ষমা করো গো জননী, ভুল হয়ে গেছে, শুধু মানতে পারছি না। মেয়েটা যেখানে গেল তুই কত বড় প্রমাণ থাকবে না, রাখবো না প্রমাণের পাওনা। বৌদি, বৌদি তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি এই এরা মাস্টারমশাই নামে এমন কথা আমার কানে শুনিয়েছে। আমি যে রাগ সামলাতে পারিনি, কিভাবে যে আমার রিভলভার থেকে গুলিটা বেরিয়ে গিয়ে মাস্টারমশাইয়ের বুকে বিঁধল, আমি বুঝতে পারিনি। আমি জানি আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবু তুমি আমাকে মারো না না মা, না। ভাই, তোর এত বল না, লোকের কথা শুনি মাস্টার মশাকে কেন খুন করলি? বৌদি, বৌদি কথা বলো, কথা বলো না বৌদি, কথা বলো। অন্তর বিষ, মুখে মধু, ভদ্র খুনি এই সাধু। ওরে মা, তুই পালিয়ে যা, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। ওই শয়তান তোকে বাঁচতে দেবে না রে মা। তুই জানিস তোর বাবাকে কারা খুন করেছে? বলো না, বলো না মা, কারা? তোর বাবাকে খুন করেছে। বলো না। ওই শা 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 তুমি কেন কথা বলছো না মা? তুমি চুপ করে আছো কেন মা? মা তুমি কথা বলো না গো মা, মা তুমি কথা বলো না মা, মা তুমি একবারে কথা বলো না গো মা। মা, কাঁদিস না রে মোঝরে নয়, কান্না হাসির খেলা, এই তো জীবন। যুগে যুগে নারীর উপর অত্যাচার করে রেহাই পায়নি কত সুর দানব, এই নারী মহামায়া রূপে অবতীর্ণ হয়ে তোদের রক্তে শান করবে। বিষ্ণু তোর কোনো চক্কর আমার দিকে এগিয়ে আসবি না, খবরদার।
আর শয়তান দেখা দুর্ভাগ্যের, তোর কপালটা খারাপ, তুই শয়তান দেখে ফেলেছিস। ভুলে গেছি, ক্ষমা করে দাও। খারাপ লাগছে তাই না? খুব খারাপ লাগছে। একবারই গাজনের মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে সমাজের দিকে তাকিয়ে দেখুন। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাশের বাড়িতে কত ধর্ষণ হচ্ছে, তখন খারাপ লাগে না? তখন খারাপ লাগে না? খারাপ লাগে শুধু এই গাজনের মঞ্চে। প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদে ঝড় তুলুন, হাতে কুড়ুল নিয়ে বেরিয়ে আসুন। এই গাজনের ভিলেনদের বিরুদ্ধে নয়, আপনার এলাকায় যে সমস্ত ভিলেনরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে। আপনারা ভাবছে একটা মেয়েকে আমি এভাবে মারছি কেন? ঠিক তো, মারবো না তো কি পুজো করবো? আমি জানি আমার প্রতি আপনাদের রাগ হচ্ছে, কিন্তু কি করবো বলুন? আমার নাট্যকার যেভাবে নাটকটা লিখেছে আমি ঠিক সেভাবেই করছি। আপনারা অনেক রকম ভাবে ধর্ষণ দেখেছেন, আমি একটু অন্য রকম ভাবে চাইছি। যেমন এই মাথাটা নিচের দিকে করে দিলাম। বাবু 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 একটু ছোট্ট করে মিউজিক বাজাও না। আমার আবার মিউজিক না বাজালে না ঠিক ভালো লাগে না। বাজাও বাজাও বাজাও। না 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 না, এভাবে নয়, একটু অন্য রকম ভাবে। কে আছে? এই লাশটাকে নিয়ে গঙ্গার ধারে ফেলে দিও। আরে সুসাইড বলে চালিয়ে দিবি। ওসব পুলিশ সব আমি বুঝে নেব। মাস্টার মশাই, তোমার স্বপ্ন শেষ। দেশি মদের কারখানাকে রুখতে উল্টো গেল কেস। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি যে তোমার কথা রাখতে পারলাম না বাবা। ভাগ্য যাকে বঞ্চনা করে তার কি স্বপ্ন দেখার সাথে, তার কি স্বপ্ন দেখার সাথে, তার কি অবাক পৃথিবী, অবাক মানুষ, অবাক কলি মোরে, অবাক পৃথিবী, অবাক মানুষ, অবাক কলি মোরে। বেচারির বাণী নিরবিকার, বেচারির বাণী নিরবিকার, নিয়তি রবি চরে। অবাক পৃথিবী, অবাক মানুষ, অবাক পৃথিবী, অবাক মানুষ, অবাক। আপনারা কখনো জীবন্ত মৃতদেহ দেখেছেন? এই আমার দিকে তাকিয়ে দেখো, আমি একজন জীবন্ত মৃতদেহ। আমি কাঁদতে পারি, কিন্তু আমি তো কাঁদবো না।
আমার গলাটা যে পেটে যাচ্ছে, আমাকে একটুখানি জল দাও না গো, কে আছো? একটুখানি জল দাও না, দাও না, দাও। ধরিত্রী, দেখো না, দেখো, আমি অনেক খুশি, কারণ আমি চাকরিটা পেয়ে গেছি। আমি জানি এই খুশির কথা শুনলে তুমি অনেক খুশি হবে, তাই তো এই খুশি দিনে আমার এই আশীর্বাদের আংটি দিয়ে আমাদের সম্পর্কের বন্ধনটা আমি পাকা করেই ফেলতে চাই। তুমি এখান থেকে সরে যাও, তুমি আমার ছিল না, আমি যে দর্শিতা। ধরিত্রী, এ তুমি কি বলছো? তুমি বলো তুমি ধর্ষিতা নয়? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তুমি দেখো, আমি সবাইকে ফাঁসিতে ঝোলাবো। তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না গো, ওরা যে অনেক ভয়ঙ্কর, ওদের শাস্তি আমি নিজের হাতেই দেব। কিন্তু আমি যে অনেক বড় আশা নিয়ে এসেছি। তুমি আমায় ভুলে যাও, আমি যে নষ্ট, আমি যে অপবিত্র, আমি যে দর্শে। এই ধরিত্রী, নারীকে ছুঁতে পারা ভাগ্যের বিষয়। যে পুরুষ বলে আমি নারীকে ছুঁয়েছি, সে যে নির্বোধ। নারীর মন ছুঁয়ে তবে দেহ ছুঁতে হয়, শরীর তো লম্পটেরাই ছুঁয়ে। তুমি বিশ্বাস করো, আমি যে তোমার মনটাকেই ভালোবাসি, তোমার শরীরটাকে নয়। আমি যে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। আমিও তো চাই, আমিও তো চাই। আমি চাই তোমার সাথে তোমার বাবার কাছে যেতে। আমি তোমাকে নিয়ে যাব আমার বাবার কাছে। ইয়ে করে জোর করে মিনতি করে বলবো, বাবু গো, আপনি ওদের শাস্তি দিন, আপনি ওদের শাস্তি দিন, আপনি ওদের। আমি তোমার কে তাও তো জানো না, তুমি উদাস কোনো ছুরি যে অচেনা। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। উদাসীর বাসি ডাকে মেঘি চোখে বেদনা, অকালে শ্রাবণ জানি মেলেছে গোডানা। আলে আলো যেন সাজেরি প্রদীপ হয়, নিখরে জলে চুয়ে তুমি ঢেউ তুলো না। বধুয়া মন করে তোর পারামার মিতুয়া গো, নিখরে জলে চুয়ে তুমি ঢেউ তুলো না। আমি বুঝতেই পারছি না, এত বছর হয়ে গেল দেশের মধ্যে কারখানা জমি জটটা কোনো কালো না কেন? রাস্তাতে সব পরিষ্কার, স্যার বারবার জনগণের পক্ষ থেকে ওইটা স্টকিং নোটিশ আসছে, কিন্তু জনগণের কোনো দাবি নেই। না। ওখানে কারখানা হলে কর্মসংস্থান হবে, মানুষের পেটে খোরাক হবে, এটা মানুষ কেন বুঝতে চাইছে না? যারা বুঝতে চাইছে না পেটে লাথি মারো। এই বিষয়টি সত্য হাতে দায়িত্ব হয়েছিল এই থানা বড় কর্তা, কিভাবে যে খুন হয়ে গেল এর পিছনে যে কার হাত কিছু বুঝতেই পারছি না। যারা উদ্যোগ নিয়েছিল তাদের মধ্যে অনেকে তো খোঁজ মিলল না, আর ওই পল্টনকে গলায় দড়ি অবস্থায় গঙ্গায় ভাসতে দেখা গেল। এই নিয়ে 5-5টা খোঁজ। জানি আমার উপর মালকতা হয়ে গেছে, যাতে আমাদের কাজে কোনো বাধা না আসে। তার জন্য হ্যালো, হ্যাঁ খোকা, দেবীপুরে বদলি অর্ডারে তুই পেয়ে গেছিস? আরে বাবা আমি জানি তোর মনের ব্যথাটা আমি বুঝি। রাস্তা থেকে তুলে এনে যাকে প্রাসাদে ঠাঁই দিলে সে যদি নিজের থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কি করবি বল? ব্রাহ্মণেরা মেয়েটাকে আমি আবার এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু এত অত্যাচারও মেনে নিতে পারিনি। যাই হোক, তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না। আমার বন্ধু পুলিশ কমিশনার একমাত্র মেয়ে, তার সাথে আমি তোর বিয়ে পাকা কথা করেছি। হ্যাঁ রাখছি। আরে সুখবর, আনন্দের খবর, দারুণ খুশির খবর। আরে হ্যাঁ, আমার সূর্য দেবীপুরে বদলি আসছে। আর ওটাই তুমি চেয়েছি, ছেলে পুলিশ, বাবা নেতা, এমন সুখ আর আছে কোথায়? আগামী 14 আগস্ট স্বাধীনতার আগে থাকছে দামদার পার্টি সেলিব্রেশন, হোটেল নাইট কুইন। আমি মিসি লাইলা। Yes!
করিস তাই না? কে তুই? তোর থানার বড় বাবুকে আমি মেরেছি। তুই আমার কিছু করতে পারবি আমাকে না। তুই চিনতে পারছিস না? কে তুই? প্রতিবাদের বন্ধু শিখা এই এখন পুড়িয়ে তোদের ছাই করে দেব। আমার ওপর অন্যায় অত্যাচারে দ্বিগুণ ফেরত দেব তোদের। ইয়া! लैला कैसी हो लैला हर कोई चाहे मुझसे मिलना लैला जिसको भी देखूं दुनिया भुला दूं मजनू बना दूं कैसी हो लैला আমাকে চিনতে পারছিস? কে তুই? চ্যাপ্টারটার কথা শুনে আমার শরীরটা নিয়ে খেলা করেছিলিস তাই না? না, না, না। আজ তোর রক্তে আমি হলে খেলবো বেঈমান। না, না। এই! लैला लैला कैसी हो लैला हर कोई चाहे मुझसे मिलना तेरा আরে ওই তোরা কোথায় গেলি? শালা মদ পেটে পড়লে এরা মেয়ে ছেলে ছাড়া কিছুই বোঝে না। আরে ইন্সপেক্টর, দুবাই মেয়েগুলো চালান করার আগে ওর মধ্যে কয়েকটা বেছে বেছে নিয়ে হয়। আজকের মুখটা বেশ ভালো আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আজকের মুখটা বেশ ভালো আছে। আর আজকের বিদেশ থেকে যে হিরোইন কোকেন সোনার বিস্কুটের ডিলটা কি আমি একাই করব? শালা ভাগ্নে বাঁধব সব করবে এই দাদা। কে ওখানে? পুলিশ! আরে ওই পুলিশ! কেউ নেই। হরিদ্দি 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 সবাইকে মেরে ফেলেছে, শুধু তুই বাকি আছে। তোর রক্তে স্নান করে তবেই আমার শরীর শীতল করবা। কে তুই? ধরিত্রী। ধরিত্রী! দেবীপুরের মা বোনদের প্রতিমূর্তি গরিব নিরীহ মানুষের রক্তের প্রতিবাদের ধরিত্রী মাস্টার সত্যব্রত রায়ের পরিবারের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি সেই ধরিত্রী। এই ধরিত্রী! তোর বাবাকে খুন করেছে আমি রে, আমি। শয়তান! তোর মাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি আমি রে, আমি। তোকে সমাজের বুকে ধর্ষিতা পালিয়েছি আমি রে, আমি। তোর খুব শখ না তুই আমার পুত্রবধূ হবি? আরে সে সুযোগ তুই কোনোদিন পাবি না। তার আগেই আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। বল বল কেন আমার সাথে মনে করেছে? বল বল কেন আমি ধর্ষিতা? বল কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করে দিয়েছিস? শুধু তো চেয়েছিলাম একটু আশ্রয়। কেন কেন শেষ করেছিস? কেন কেন কেন? এই ধরিত্রী, আমি তোকে ছাড়বো না, আমি তোকে বাঁচতে দেবো না। তার আগেই তোকে আমি কার কথা থানা বড় বাবুকে ফোন করেছিস? তোর জন্য পুলিশ ঘুম চলে গেল। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। জল 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 ওকে একটু জল দিন না। তুমি যে সমাজের চোখে এই আইনের চোখে একজন জঘন্য আসামি। না না তুমি আসামি নয়। এ পুলিশের যে কাজ করার কথা ছিল তুমি তো সেটাই করেছো। তুমি বিশ্বাস করো আমি মহামান্য আদালতের কাছে গিয়ে হাত জোড় করে চিৎকার করে বলবো, এ মহামান্য আদালত, কত শাস্তি আমাকে দিন। আমার ধরিত্রীকে নয়, ও রক্তের নেশায় খুন করেনি, ও খুন করেছে ও দেহের পবিত্র রক্তকে অপবিত্র হতে না দেওয়ার জন্য। তাই যত শাস্তি আমাকে দিন, আমার ধরিত্রীকে নয়, আমার ধরিত্রীকে নয়।
ওকে আর করে তোলার ডেট ছিল, গাড়িতে তুলবো। তাই তো আমি যে ভুলেই গিয়েছিলাম, আমি একজন আইনের দাস। আমাকে যে আইনের পথেই চলতে হবে। ও যে এই সমাজের চোখে, এই আইনের চোখে জঘন্য আসামি, তাই ওকে সাজা পেতেই হবে। যাও ওকে 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 নিয়ে যাও। ধরিত্রী, এই ধরিত্রী, তুমি ভালো থেকে সূর্য। ধরিত্রী, আমি জানি আদালত কি আমার শাস্তি দেবে। তুমি ভালো থেকে সূর্য, তুমি ভালো থেকে। ধরিত্রী, তুমি ভালো। এই ধরিত্রী, আমার দিকে কেউ ধরিত্রী, আমার কথা শোনো ধরিত্রী। আমি কি দুনিয়াকে শেষ করে দেবো? ধরিত্রী, আমার কথা শোনো। এই ধরিত্রী, ধরিত্রী, এই ধরিত্রী, ধরিত্রী, এই ধরিত্রী, এই তুমি কেন এমন করতে পারো বলো না? এই তুমি কেন কথা বলছো না? ধরিত্রী কথা বলে বলছি, ধরিত্রী কথা বলো না। ধরিত্রী, ধরিত্রী, আজকের পর থেকে না এই দেবীপুরে যে সূর্যটা উঠবে সেটা হবে সেটা হবে মুক্তির সূর্য। না, এই ধরিত্রী, তোমার কিছু হবে না। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, হবে না কোনো মা বোনের উপর অত্যাচার। এই আমার সূর্যের আলোয় না এই দেবীপুর, দেবীপুর। ধরিত্রী, এই ধরিত্রী, তুমি কেন কথা বলছো না? তুমি তো বলেছিলে বাঁচতে হলে দুদিন একসাথে বাঁচবো, মরতে হলে দুদিন একসাথে মরবো। তবে তবে আমাকে একা করে কেন চলে গেলে বলো? তুমি কেন কথা বলছো না? ধরিত্রী, কেন কথা বলছো না? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই ধরিত্রী, তুমি কথা বলো না। ধরিত্রী, কথা বলো না। ধরিত্রী, কালী বৈশাখী ঝড়ো হাওয়া, উথালি পাথালি নদীর জল, ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। এই ধরিত্রী, তুমি কথা বলো না। তুমি কেন কথা বলছো? ধরিত্রী, ধরিত্রী, কথা বলো না। ধরিত্রী, ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর, ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কালী বৈশাখী ঝড়ো গেলে তুলে নিয়ে ধরিত্রী, কাছে ফিরিয়ে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ধরিত্রী, ধরিত্রী, ভাঙলো আমায় সুখেরই বাসা, ভাঙলো ভালোবাসা, দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা। কথা বলো না, ভালো কথা বলছো না। ধরিত্রী, ধরিত্রী, ভাঙলো আমায় সুখেরই বাসা, ভাঙলো ভালোবাসা, দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা। জীবন তো দিবাইয়া যাব, জীবন তো দিবাইয়া যাব, যতই আসুক ঝড়। ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর, ভাবিনি তো সে ঝড়
এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড় হাওয়া